আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকের রেসিপিটা হবে গরমের দিনে সেরা ডেজার্ট, যেটা খেলে আপনার পেট অনেক বেশি ঠান্ডা থাকবে। ডেজার্টটি অনেক বেশি কালারফুল হওয়ায় এটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ হয়। সবথেকে বড় বিষয় হলো এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। যে কোনো ধরনের ফ্রুটস যেটা আপনারা পছন্দ করেন খেতে সেটাই যোগ করতে পারেন, তবে মিষ্টি ফ্রুট দিতে হবে, টক হলে কিন্তু ভালো লাগবে না। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে। একটি পাতিল নিয়েছি, তাতে বেশি পরিমাণ পানি দিয়েছি। পানি যখন ফুটতে শুরু করবে তখন 1 কাপ সাবুদানা দিয়ে দিয়েছি। সাবুদানা 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিব। যখন দেখবো সাবুদানাগুলো 90% সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভিতরে এখনো সাদা সাদা দানা থেকে গেছে, সে পর্যায়ে এটাকে চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কোন পর্যায়ে গিয়ে আপনি চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঠিক এ পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে রেখে দিব। 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে যখন ওটাকে রেখে দেওয়া হয় তখন এটা গরম পানির ভাপে 100% কুক হয়ে আসে। 100% কুক হয়ে গেলে একটি ছাঁকনিতে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি, এখন 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে একটি ছাকনাতে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। আপনি কিন্তু সাবুদানাগুলো খেয়াল করলে দেখতে পাবেন ভিতরে কোনো সাদা দানা নাই। এই ডেজার্ট আইটেমটির সবথেকে বড় বিষয় হলো এই সাবুদানা রান্না হয়ে গেলে আর এখানে করার মতো কিছুই থাকে না। জাস্ট আপনাদের পছন্দ অনুযায়ী ফলগুলো কেটে নেবেন এবং সার্ভ করবেন। এখানে আমি একটি নাশপাতি নিয়েছি। নাশপাতি পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা ব্যবহার করব, অর্ধেকটা রেখে দেব। ছোট ছোট কিউব করে কেটে নিব। আপনারা যে কোনো ধরনের মিষ্টি ফল এখানে অ্যাড করতে পারেন, আঙ্গুর, ড্রাগন বা আরো অন্য কিছু যদি পছন্দ থাকে সেগুলা। আমি আজকে ব্যবহার করব নাশপাতি, আপেল, বেদানা আর আম। এটা শুধু আম দিয়েও সার্ভ করা যায়। আমের পিউরি দিয়ে সাবুদানাটাকে কুক করে পরবর্তীতে আবার আম কিউব কিউব করে কেটেও দিলেও এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি ফলগুলোকে কাটার আগে খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। নাশপাতিটা কাটা হয়ে গেছে, এবার একটি আপেল নিয়ে নিব। আপেলটিকেও আমি ছোট ছোট কিউব করে কেটে নিব। অর্ধেকটা আপেল আমি ব্যবহার করব। আপেলগুলো খুব ভালো মতো কাটা হয়ে গেছে, এবার একটি আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আম দিলে ডেজার্টটা আরো বেশি খেতে ভালো লাগে, তবে আমি শুধু এখানে আজকে একটি আমই ব্যবহার করছি। একটা কলাও নিয়ে নিয়েছি। কলাটা পরিমাণে চাইলে একটু বেশি দিতে পারেন, কলাটা খেতে অনেক বেশি ভালো লাগে। মিষ্টি হওয়ার ফলে এটা ভালো লাগে খেতে। খুব ভালো মতো কেটে রেখে দিলাম। এবার এখানে আমি ঠান্ডা করে রেখেছিলাম, আগে থেকে দুধকে গাঢ় করে জাল করে ঠান্ডা করে রেখে সাবুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 250 ml মতো দুধ ব্যবহার করেছিলাম। সাবুর পরিমাণ যদি বেশি থাকে তো দুধের পরিমাণও বেশি লাগবে, বা সাবু যদি কম থাকে তাহলে দুধও কম লাগবে। আমি মিষ্টির জন্য এখানে 1/4 কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আপনারা যদি কনডেন্স মিল্কটা স্কিপ করতে চান তাহলে দুধ জাল করার সময় দুধের মধ্যে কিছুটা চিনি মিশিয়ে নিতে পারেন, বা আপনি এটা চিনি ছাড়াও খেতে পারেন। যদি আপনারা একদমই হেলদিভাবে খেতে চান তাহলে এটা কনডেন্স চিনি ছাড়াও জাস্ট ফল দিয়েও সার্ভ করতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। খুব ভালো মতো গুলানো হয়ে গেছে, এবার আমি ফলগুলোকে যোগ করে দিব। আমি যেহেতু একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি সে কারণে 1/4 কাপ কনডেন্স দিয়েছিলাম। আপনারা চাইলে সেটাকে স্কিপ করতে পারেন, পুরোটাই হেলদিভাবে ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই রকম ঝামেলাহীন রান্না বান্নার রেসিপি বা সহজ ডেজার্ট আইটেম বা বেকিং আইটেম পাওয়ার জন্য আপনি কিন্তু চাইলে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং আপনাদের যদি কোনো রেসিপি নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু কমেন্টে সেটা জানতে চাইতে পারেন বা আপনি কমেন্ট করতে পারেন। ডেজার্ট আইটেমটি কত বেশি লোভনীয় হয়েছিল সেটা হয়তোবা দেখে বুঝতে পারছেন, খেতেও কিন্তু বেশ মজাদার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।